দর্শক, সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ভয়াবহ। আগুন প্রায় ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রাত ১:৫২ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বাহিনীটির ১৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নি নির্বাপন করতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল জানান, ভবনটিতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, যুব ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন ও সেতু, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে। উদ্ধার কাজে সহায়তা করেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন, সেতু বিভাগ রয়েছে। বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। অগ্নিকাণ্ডের সবশেষ খবর তার কাছ থেকে জানবো। আরিফ, যেমনটি দর্শককে জানাচ্ছিলাম যে সকাল ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে, আপনি সেখানে উপস্থিত আছেন, আপনি কি দেখছেন এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি? গভীর রাতে লাগা আগুন ঠিক সকাল ৮:০৫ সময় ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তারপরও আমরা দেখেছি যে তারও কিছুক্ষণ পরেও আমরা দেখেছি এখান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং তার কিছুক্ষণের মধ্যে আসলে ফায়ার সার্ভিস পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এবং আমরা আসলে যেহেতু এটি সচিবালয় একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, আমরা ভিতরের পরিবেশটা হয়তো বা দেখাতে পারিনি, তবে আমরা যতটুকু ভিতরে যারা কাজ করেছেন তাদের থেকে আমরা তথ্য নিয়েছি যে ভিতরে একেবারেই যে ৬তলা ভবন সেটির বেশ কয়েকটি কক্ষ কিন্তু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, এমনটি কিন্তু দেখা গেছে। এবং পাশাপাশি বলা চলে যে যেহেতু সচিবালয়ের মতো একটি জায়গা এবং যে ৭ নং ভবন, এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের শাখা উপশাখাগুলো রয়েছে এবং দপ্তরগুলো ছিল, এখানে গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, এটি স্বাভাবিক। এবং সেই গুরুত্বপূর্ণ অনেকগুলো নথি কিন্তু পুড়ে গেছে, এটা নিশ্চিত হওয়া গেছে। এবং তবে যে কারো জানমালের ক্ষতি হয়েছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে সেই রকম কোনো তথ্য নেই। তার কারণ হচ্ছে তার আগেই যেহেতু ২৫শে ডিসেম্বর একটি বড়দিন ছিল, সরকারি ছুটি ছিল, যার জন্য বলা যায় যে সরকারি কর্মকর্তারা যেহেতু এখানে থাকেন, তাদের একটি ছুটির দিন ছিল, যার জন্য এখানে কোনো মানুষের উপস্থিতি না থাকাটাই স্বাভাবিক, যার জন্য আমরা আসলে কেউ নিহত হয়েছে কিংবা আহত হয়েছে তেমনটি আমরা জানতে পারিনি। তবে আগুন নির্বাপন করতে গিয়ে কিংবা আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে একজন ফায়ার ফাইটার, ফায়ার যোদ্ধা কিন্তু ট্রাক চাপায় এখানে নিহত হয়েছেন কিংবা তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখান থেকে মূলত মৃত ঘোষণা করে একজন ফায়ার ফাইটার মারা গিয়েছেন। এবং এর বাইরে ঠিক এখানে কি পরিমাণ সম্পত্তির ক্ষতি হয়েছে বা কি পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও বলেছেন যে তদন্ত সাপেক্ষে সেটি বলা যাবে। এবং ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক রয়েছেন তিনিও বলেছেন যে সেটি আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে যে আসলে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার ঠিক আগুন কিভাবে লেগেছে, কোত্থেকে আগুন লেগেছে সেটি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করেছি। সেটিও যারা এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন সেই বিষয়টিও আসলে তদন্ত সাপেক্ষে সেটি বলা যাবে। তবে একটি বিষয় সেটি হচ্ছে এই ভবনটির আমরা দেখতে পাচ্ছি যে ৩ জায়গায় মূলত আগুন লাগার যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে, অর্থাৎ ৩টি স্পটে কিন্তু আগুন লেগেছে এমনটি বলা যাচ্ছে। এখন একটি জায়গায় যখন আগুন লাগে সেটি আসলে এক পাশ থেকে লাগতেই মূলত আরেক পাশে যাওয়া, কিন্তু এই ভবনটির আমরা দেখতে পাচ্ছি যে 3টি স্পটে আগুন, সেই জায়গা থেকেই মূলত একটি সন্দেহ বা রহস্যজনক প্রশ্ন সবার ভিতরেই সেটি জাগ্রত হয়েছে। আমরা এখানকার যারা কর্মী রয়েছেন, যারা এই ভবনটিতে যে সমস্ত সরকারি কর্মকর্তা
কর্মকর্তারা আছেন যারা কাজ করেন তাদের থেকেও আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এখানে সচরাচর যেভাবে আগুন লাগে কিংবা কোনো রকম গ্যাস সিলিন্ডার থেকে কিংবা কোনো ধোঁয়া থেকে বা সিগারেটের ধোঁয়া থেকে যেভাবে আগুন লাগার পর আমরা বলি যে এগুলো থেকে মূলত আগুন লাগতে পারে, এমন কোনো সন্দেহ তাদের আছে কিনা। তারা বলছেন না, এমনটি আসলে এরকম একটি গুরুত্বপূর্ণ ভবনে এমনটি হওয়া সম্ভব নয়। এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে যখন আমরা কথা বলেছি তারাও বলছেন যে বিষয়টি আসলে রহস্যজনক। ঠিক কতটা রহস্যজনক বা রহস্যজনক হলেও সেই রহস্যটা কি বা রহস্যের তাৎপর্যটা কি কিংবা গভীরতা কি সেটি যেহেতু একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, সেই তদন্ত কমিটি তদন্ত করবে, সেখান থেকে বলা যাবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে একেবারে উচ্চ লেভেলের একটি তদন্ত কমিটি এখানে গঠন করা হবে, সেটা 1 সদস্যের 2 সদস্যের 3 সদস্যের, সেটি এখন পর্যন্ত নিশ্চিত না হওয়া গেলেও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একটি ঊর্ধ্বতন একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটি তারা কাজ করবেন, সেখান থেকে আসলে বলা যাবে যে এখানে ঠিক আগুনটি কিভাবে লেগেছে নাকি কারা লাগিয়েছে সেটি হয়তো বা তদন্ত সাপেক্ষে বলা যাবে। যেহেতু 25শে ডিসেম্বর এটি সরকারি ছুটি ছিল, তারপরেই গভীর রাতে ঠিক ফায়ার সার্ভিসের তথ্য মতে 1:58 মিনিটে এখানে আগুন লাগার ঘটনা ঘটে। এত গভীর রাতে ঠিক এখানে কিভাবে আগুনটি লাগলো সেটি যেমন প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আসলে যে তদন্ত কমিটি গঠন সেটিকে সর্বোচ্চ লেভেলে কাজ করতে হবে এবং সেই কাজটি করবে বলেই স্বরাষ্ট্র উপদেষ্টা তেমনটি বলছেন। আর এখনকার সিচুয়েশনটা যদি আমি বলি, আমরা দেখেছিলাম যে ঠিক আগুন লাগার পরেই এখানকে যে সমস্ত সরকারি কর্মকর্তারা এখানে কাজ করেন তাদের একটি ভিড় কিন্তু আমরা এখানে দেখেছি। তবে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড়টা কমেছে, অর্থাৎ যারা এখানে সচিবালয়ে যারা কাজ করেন তারা ভেতরে ঢুকেছেন। এখানকার 5 নম্বর গেট দিয়ে মূলত এখানকার কর্মচারী যারা রয়েছেন তাদেরকে ভেতরে ঢুকাচ্ছেন, তারা ভেতরে ঢুকছেন। তবে উৎসুক জনতা এবং এই এলাকার যেহেতু গুলিস্তান কেন্দ্রিক একটি জায়গা এখানে রয়েছে, এলাকার মানুষজন কিন্তু এখানে এখন পর্যন্ত এখানে আমরা দেখছি যে তাদের উপস্থিতি রয়েছে, অর্থাৎ উৎসুক জনতার যে উপস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যেহেতু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য বিজিবি থেকে 2 প্লাটুন বিজিবি কিন্তু দেওয়া হয়েছে। সেই বিজিবি সদস্যরা কিন্তু এখন পর্যন্ত যে সচিবালয়ের মূল ফটক মূল গেট সেখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত উপদেষ্টারা রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছে তাদের আসা যাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগেই ডিএমপি কমিশনারও এখানে এসেছেন, তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং বিষয়টি আসলে প্রশাসনের পক্ষ থেকেও আসলে তারা তাৎক্ষণিক যে তদন্তের বিষয়টি বা আজকের দিনের যে তদন্তের বিষয়টি সেটি তারা তদন্ত করে দেখছেন। এবং পাশাপাশি তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছে সেই কয়েকজন উপদেষ্টাও কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং তারাও কিন্তু বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তবে সব মিলে বলা চলে যে এখন পর্যন্ত যেহেতু বা হতাহতের ঘটনাটি আমরা যদি বলি, সেটি আমি আরেকবার যদি বলি যে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি যে তাদের ফায়ার ফাইটার একজন মারা গেছেন এবং তার জানাজাও কিন্তু দুপুরের পরে সেটি অনুষ্ঠিত হবে। তবে এর বাইরে ঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সেটি জানার জন্য যেহেতু অপেক্ষা করতে হবে, যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে সবচেয়ে বড় ক্ষতি যেটি আশঙ্কা করা হচ্ছে, যেহেতু এই 7 নং ভবনে অনেকগুলো মন্ত্রণালয়ের শাখা উপশাখা রয়েছে, এখানে অনেকগুলো নথিপত্র রয়েছে, সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্র, সেগুলো পুড়ে গেছে এবং এই পুড়ে যাওয়াটাতে কেন্দ্র করে সেখানে আসলে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে বড় ধরনের একটি তদন্ত সাপেক্ষ ছাড়া আসলে বলা সম্ভব নয়। আরিফ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক দেখছিলেন সচিবালয়ে লাগা আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। সচিবালয়ের বাইরে থেকে আমাদের সহকর্মী আরিফ জানাচ্ছিলেন। এই মুহূর্তে সচিবালয়ের ভেতরে আছেন আমাদের আরেক সহকর্মী স্বপ্নীল শাহরিয়ার শিশির, তার কাছ থেকে জেনে নেব ভেতরকার অবস্থা। শিশির, আপনি সচিবালয়ের ভেতরে রয়েছেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানতে পেরেছেন কিনা? আর যেসব কক্ষ আসলে পুড়ল সেগুলোতে কোন কোন মন্ত্রণালয়ের দফতর ছিল বা যারা ভেতরে আছেন তাদের কোনো মতামত জানতে পেরেছেন কিনা, তাদের প্রতিক্রিয়া কি?
নিশি সচিবালয় থেকে বের হওয়ার এবং প্রবেশ করার কিন্তু বেশ কয়েকটি গেট রয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠিক সচিবালয়ের ভেতরে না, সচিবালয়ের বাইরে ৫ নম্বর যে গেটটি রয়েছে সেই ৫ নম্বর গেটটির সামনে কিন্তু অবস্থান করছি। যেহেতু এত বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে কিন্তু সচিবালয়ে এমনিতেই প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকে, আজকে কিন্তু আর একটু বেশি কড়াকড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেটি বলছিলাম যে সচিবালয়ে প্রবেশ এবং বের হওয়ার বেশ কয়েকটি গেট রয়েছে। আজকে যারা এই কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন, যারা সচিবালয়ে কাজ করেন বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে, তাদেরকে এই ৫ নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে। সকাল ৯টার সময় অফিস টাইম শুরু হয়, সেই ৯টার আগেই কিন্তু যারা কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনার কারণে সবগুলো ফটক কিন্তু বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে যখন সিদ্ধান্ত আসে যে ৫ নম্বর ফটক দিয়ে তারা প্রবেশ করতে পারবেন, তখন কিন্তু তারা এই ৫ নম্বর ফটকের সামনেই লাইন ধরে তারা কিন্তু দাঁড়ান এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং একে একে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন কিংবা উপদেষ্টা, যেমন খাদ্য উপদেষ্টাকেও কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রবেশ করেছেন তিনি এই ৫ নম্বর ফটক দিয়ে মন্ত্রণালয়ে সচিবালয়ে। তো সবাইকে আসলে এই লাইন ধরে ধরে যে নিরাপত্তার যে ব্যবস্থাগুলো রয়েছে সেই নিরাপত্তা চেক করে এবং সচিবালয়ের কার্ড সেগুলো দেখেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়েছে। সাংবাদিকরা আসলে এখনও ভিতরে প্রবেশ করতে পারেননি, যেহেতু যেটি বলছিলাম যে এই যে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে, সেটি কি নিছকই দুর্ঘটনা নাকি অন্য কিছু এর মধ্যে রয়েছে, সেই বিষয়টি আসলে তদন্ত করা হবে। সেই তদন্তের স্বার্থেই কিন্তু এখনও ভিতরে আসলে প্রবেশের ক্ষেত্রে আসলে কিন্তু কড়াকড়ি করা হয়েছে। যেটি আমার আরেক সহকর্মী কিছুক্ষণ আগেই জানাচ্ছিলেন কিংবা দর্শকরা এরই মধ্যে জেনে গেছেন, গতকাল রাত 1:52 কিন্তু প্রথম এই অগ্নিকাণ্ডের সংবাদটি সেটি কিন্তু জানতে পারে ফায়ার সার্ভিস এবং তারা যেটি জানিয়েছে আমাদেরকে যে 1:54 থেকেই তারা কিন্তু অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। প্রায় 6 ঘন্টা কিন্তু তারা টানার চেষ্টা করেছে এবং টানার চেষ্টা করার পর এই যে প্রশাসনের যে প্রাণকেন্দ্র সচিবালয়, সেই সচিবালয়ের আগুন সকাল 8:05 কিন্তু নিয়ন্ত্রণে আসে বলে কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। এবং ফায়ার সার্ভিসকে এই অগ্নি নির্বাপনের ক্ষেত্রে সেনাবাহিনী এবং বিজিবিও কিন্তু সহায়তা করেছে। আপনি দেখতে পাচ্ছেন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এখনো প্রবেশ করছেন। নিশি, আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে ভবনটিতে আসলে আগুন লেগেছে সেখানে কোন কোন মন্ত্রণালয় ও দপ্তর রয়েছে। এখানে এই ভবনটিতে ডাক, টেলিযোগাযোগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কিন্তু রয়েছে। একই সাথে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগেরও কিন্তু এখানে অফিস রয়েছে। তো আমরা আসলে যখন ভিতরে যেতে পারবো তখন আসলে আমরা সেই কোন কোন ভবনে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন দপ্তর কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তখন বিস্তারিত জানাতে পারবো। এরই মধ্যে যারা আগুনের এই সংবাদটি কাভার করেছেন সেই রাত থেকেই আমাদের সহকর্মীরা, তাদের কাছে আমরা জানতে পেরেছি যে এই ভবনে কিন্তু আগুনের ক্ষেত্রে একটি অস্বাভাবিক বিষয় দেখা গেছে। সেটি হচ্ছে যে বিক্ষিপ্তভাবে 3টি জায়গায়, অর্থাৎ মাঝখানে, ডানে এবং বামে এরকম বিক্ষিপ্তভাবে 3টি জায়গায় আগুন দেখা গেছে। তো কেন, কিভাবে এইভাবে বিক্ষিপ্তভাবে অগ্নিকাণ্ডটি আসলে ঘটলো দেখা গেল সেই বিষয়ে এখনো কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য ফায়ার সার্ভিস কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু জানানো হয়নি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক রয়েছেন কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু সাংবাদিকদের ব্রিফ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি জানিয়েছেন, একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে, সেটির সংখ্যা, সেই তদন্ত কমিটির সদস্য সংখ্যা কতজন হবে সেটি তিনি যেটি জানিয়েছেন যে 5 জন থেকে শুরু করে 11 জন পর্যন্ত কিন্তু সেই উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটিতে কিন্তু থাকবেন এবং ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক আছেন প্রকৃত কারণ যেটি কোনটি সেটি কিন্তু আসলে তখন জানা যাবে। যেহেতু যেটি বলছিলাম যে এটি প্রশাসনের প্রাণকেন্দ্র, যে কয়েকটি মন্ত্রণালয় এখানে রয়েছে সেই মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল, নথি সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে মন্ত্রণালয়ে সংরক্ষিত থাকার কথা। তো সে সমস্ত ফাইল, নথি কতটুকু ডিজিটালি সংরক্ষিত ছিল সেটি যখন আমরা জানতে পারবো তখনই কিন্তু সুনিশ্চিতভাবে বলা যাবে কতটা আসলে তথ্যর ক্ষতি হয়েছে কিংবা অন্যান্য ক্ষতি হয়েছে। সে সমস্ত বিষয়েও কিন্তু আমরা পরে
দর্শকদেরকে সেই বিষয়গুলো জানাতে পারবো। তো আমরা অপেক্ষা করছি, হয়তোবা কিছুক্ষণ পরে একটি সিদ্ধান্ত আসবে যে সাংবাদিকরা কখন প্রবেশ করতে পারবেন মন্ত্রণালয়ে, সে বিষয়টি কিন্তু আপনাদের জানাতে পারবেন। আর যারা কর্মকর্তা কর্মচারী প্রবেশ করেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও আসলে জানতে চান প্রদেশবাসীর মতো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা, এরকম একটি সুরক্ষিত স্থাপনা, আপনি জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সচিবালয়, তো সেখানে সব উপদেষ্টারা যেরকম অফিস করেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, অনেক মানুষ কিন্তু এই সচিবালয়ে অফিস করে নিয়মিত, সেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় কিভাবে আগুনের ঘটনাটি ঘটলো সেটিও তারা জানতে চান। এবং আসলে অন্যান্য দিনের যে স্বাভাবিক কার্যক্রম, সেই স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি আজকে কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মাঝখানে এই অগ্নিকাণ্ডের বিষয়টি কিন্তু ঘুরে ফিরে তাদের আলোচনায় কিন্তু তাদের কাছে আমরা শুনতে পেয়েছি। এবং আরেকটি বিষয় একটু দর্শকদেরকে জানিয়ে রাখি, আজকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা সচিবালয়ে ভিতরে হতাহতের সংখ্যা সেভাবে নেই এখন পর্যন্ত, যেটি জানানো হয়েছে ফায়ার সার্ভিস থেকে যে কোনো হতাহত নেই। তবে অগ্নি নির্বাপন করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী, যিনি নয়ন নাম, তিনি কিন্তু সেই নয়ন পানির পাইপ নিয়ে এই সচিবালয়ের সড়কের ওপাশে যে ওসমানী স্মৃতি মিলনায়তন রয়েছে, সেই স্মৃতি মিলনায়তন ওখান থেকে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য তিনি একটি পাইপ নিয়ে যখন রাস্তা পার হচ্ছিলেন, তখন কিন্তু একটি ট্রাক তাকে আঘাত করে এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে নয়নকে কিন্তু মৃত ঘোষণা করা হয়। ঘাতক ট্রাক চালক যিনি রয়েছেন তাকে কিন্তু শিশির বুঝতে পেরেছি। আরেকটি বিষয় জানতে চাই, আসলে অন্যান্য যে মন্ত্রণালয়গুলো অরক্ষিত রয়েছে সেগুলোতে কি স্বাভাবিক কার্যক্রম চলছে কিনা? আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে কর্মকর্তা কর্মচারীরা অবাধেই চলাচল করছে, ঢুকছে এবং বের হচ্ছে তারা মন্ত্রণালয় থেকে, যদি জানান। নিশি, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে তদন্ত সংশ্লিষ্ট কারণে 7 নম্বর ভবনের ক্ষেত্রে শুধুমাত্র কড়াকড়ি আরোপ করা হয়েছে, কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের যে কার্যক্রম, সেই কার্যক্রম যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে চলে, সেই জন্যই কিন্তু কর্মকর্তা এবং কর্মচারীদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছিলাম যে আজকে সরকারি ক্রয় সংক্রান্ত যে কমিটি রয়েছে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় আসলে এই সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে রয়েছে, তার একটি মিটিং কিন্তু ছিল এবং সেই মিটিংটির কার্যক্রমও কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে, সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম যেন স্বাভাবিক রাখা যায়, সেই বিষয়টি কিন্তু সচেষ্ট আছেন মন্ত্রণালয়ের সচিবালয়ের যারা বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু সেটি নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। নিশি,